নমস্কার। আজকে সূর্যগ্রহের গোচর নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি। সূর্যগ্রহ আত্মবল, আত্মবিশ্বাস, নেতৃত্ব, ঊর্জা দিয়ে বিচার হয়। সূর্যের সহ হচ্ছে উগ্র, তেজস্বী এবং সকল ক্ষেত্রে সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে। অধিকার, ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার, কনফিডেন্ট, এই সূর্যগ্রহের পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে। এই 14ই জানুয়ারি 2026 সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ করছে। সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যের কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে, কিন্তু পাওয়ার কমলেও 12 রাশির ক্ষেত্রেই যে তার নেগেটিভ হবে তা নয়, বা 12 রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয়। এই প্রভাব কিন্তু 12 রাশির ক্ষেত্রে পড়বে। কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে, কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে। অর্থাৎ আগামী 1 মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার পিতা তার পুত্রের রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে। তুলা রাশির জন্য এই সূর্যের গোচর আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে। আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে অনেক কিছুই ভালো হবে, অনেক কিছু হয়তো একটু পরিস্থিতি আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। কিরকম? অনেকটাই ভালো কিছু আপনার আগে বলেনি, অনেক কিছু সুখ সুবিধা আপনি কিন্তু এই সময় পাবেন। এসে কিন্তু প্রপার্টি বলুন, সম্পত্তি বলুন, এই রিলেটেড যে প্রবলেম চলছিল বা মামলা চলছিল তার ফায়দা কিন্তু আপনি এই সময় পাবেন। অর্থাৎ এই সময় এই সূর্যের এই গোচর আপনার জন্য কিন্তু সম্পত্তি রিলেটেড প্রবলেমগুলো তার মিটে যাবে। অনেক সুখ সুবিধা সম্মুখীন, অনেক আর্থিক লাভ আপনার হবে। কেরিয়ারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট লাভবান হবে, কিন্তু আপনার খরচও কিন্তু আপনার বাড়বে। অর্থাৎ ভালো যেমনি হলো, খারাপটা হচ্ছে আপনার খরচও কিন্তু এসে হবে। দাম্পত্য জীবন আপনার নর্মালি থাকবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই অ্যাডজাস্ট করে চলতে হবে। বেশি ওভার থিঙ্কিং, ওভার কনফিডেন্স এগুলো অ্যাভয়েড করবেন এবং অবশ্যই নিজেকে একটু বুঝদার হতে হবে। তাড়াহুড়া করবেন না, সব কথায় হঠকে সিদ্ধান্ত নেবেন না। মায়ের শরীর নিয়ে অবশ্যই যত্ন নেবেন। মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, মা টেনশনে থাকতে পারে, মাকে নিয়ে আপনার ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, মায়ের সঙ্গে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং অবশ্যই এই সময় নিজের শরীর নিয়ে চিন্তা থাকবেন। বিশেষ করে পেটের কোনো প্রবলেম হতে পারে, মাথার কোনো প্রবলেম হতে পারে, টেনশনটা বেড়ে যেতে পারে, এগুলো হতে পারে। কিন্তু আপনার আবার আর অর্থ আসবে, যেমনি অর্থ কিন্তু আপনার খরচও হবে। বিশেষ করে আপনার ফ্যামিলি পারপাসে বলুন, কোনো সম্পত্তিগত কারণে বলুন, বা কাউকে ধার দিতে হতে পারে, কাউকে হেল্প করতে পারে, এরকম কোনো কারণে আপনার খরচ হতে। কিন্তু ট্রানজ্যাকশনের ব্যাপারে সাবধান, আর্থিক ডিলিংসের ব্যাপারে সতর্ক থাকবেন। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত বা হঠকারী কোনো ডিসিশন নেবেন না, বা ট্রানজ্যাকশন করেন সেগুলো কিন্তু অর্থ লস হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার সম্পত্তিগত প্রবলেম সেগুলো কিন্তু মিটবে, অর্থ আসবে, অর্থ কিন্তু খরচের রাস্তাও তৈরি হতে পারে। যা আপনাকে এই কথাটা, মেন কথা হচ্ছে আপনাদের যেটা বললাম, এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম। অবশ্যই আপনাদের দেখবেন 90 থেকে 95% আপনি মিলতে বাধ্য, মিলবেই। কারণ আমি এই প্রেডিকশনটা এমনভাবেই দিই আপনাদের যাতে প্রত্যেকে খুব উপকারে লাগে, কার্যকারী প্রেডিকশন দিই। ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যতবার লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে 891073259433960106 অবশ্যই ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।